আমার নাম আব্দুর রহমান। আমি ১৫ দিন আগে যশোর সদর থেকে আন্টির কাছ থেকে প্রতারণা করে বাসা ভাড়া নিয়েছি। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে আব্দুর রহমান রাকিব নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে পুলিশ। রাকিব নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ দিন ধরে রাকিব হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনদের কাছে গিয়ে নিজেকে ডাক্তার পরিচয় দিতেন। এরপর রিপোর্টের কথা বলে তাদের কাছ থেকে অর্থ আদায় করতেন। টাকা নেওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যেত না। ডাক্তার বলে টাকা নিছে, নিয়ে আমার কাছে কিছু টাকা নিয়ে ওখান থেকে রিপোর্টগুলো, যেগুলো রিপোর্ট করার কথা সেই রিপোর্টের কাগজ সহ টাকা নিয়ে সে চলে গেছে। এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ হুসাইন সাফায়েত জানান, রাকিব হাসপাতালের কোনো কক্ষ ব্যবহার করতেন না এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নিয়োগ দেননি। তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে এবং হাসপাতালে আরও কোনো ভুয়া ডাক্তার ঘোরাফেরা করছে কিনা সে বিষয়েও তদন্ত করা হবে। ভুয়া ডাক্তার বলেই রোগীদের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু হ্যাঁ, সে কোনো চেয়ার টেবিলে বসে না, সে হলো মোবাইল অ্যাম্বুলেটরি ডাক্তার, যেটা বলা হয় যে রাস্তাঘাটে যে রোগীরা টিকিট কাটতে আসতেছে, হাঁটা চলা করছে, হয়তো টিকিট কিনতে পারেনি, দেরি হয়ে গিয়েছে, কোনো টেস্টের সময়টা চলে গিয়েছে, টেস্ট করতে পারেনি, এই কথা বলে সে তাকে হেল্প করবে, তার পরিচিত আছে সেখানে চিকিৎসক অথবা এখানে স্টাফ। এখন ডাক্তার, এখন ডাক্তার বলছে, কখনো স্টাফও বলছে। আটক আব্দুর রহমান রাকিব বরিশালের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী এবং যশোর শহরের শঙ্করপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।